Ay, ay, ay. আরো একটা বড় ভুল করতে চলেছি, জানি না তুমি এবার আর আমাকে ক্ষমা করবে কিনা। হ্যালো সুগা, তোমাকে আমি পরে একটা কল করার জন্য ফোন করেছি। জানো কি হয়েছে, সকালবেলা সেই দেব গিয়েছে, এখন রাত হয়ে গেছে, এখনো পর্যন্ত দেব বাড়ি ফিরেনি। হোয়াট? কি যা তা বলছো? সকালবেলাতে গিয়েছে আর এখনো বাড়ি ফিরেনি, আর তুমি খবরটা তুমি এখন দিচ্ছ? আরে আমি কি করে জানবো? আমি তো ভাবলাম চলে এসেছে, আর তোমাকে তো বলেছিলাম তোমাকে যে ও যাবে, আর ও যদি এখনো না ফিরে সেখানে আমি কি করতে পারি বলো? আর ওকে তো আমি জিজ্ঞেস করেছিলাম, ও তো বললো ওর বন্ধুর বার্থডেতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রাখো, আমি বিষয়টাকে দেখছি। আচ্ছা, তুমি যদি কিছু জানতে পারো আমাকে খবরটা কিন্তু জানিও। আমি খুব টেনশনে রয়েছি, মাকে যেমনভাবে হোক বুঝিয়েছি। আচ্ছা আমি তাহলে এখন রাখছি, তোমাকে খবর পেলে জানাবো। এরপর কয়েকবার সুগা তেকে ফোন করে, ওর ফোনে পায় না তখন। আচ্ছা তেকে একটা মেসেজ করে দেখি, এই বলে সুগা যে তেকে মেসেজ করতে যাবে তখনই ওর ফোনে একটা নোটিফিকেশন ঢোকে। এটা কি? তে কেউ কিডন্যাপ করেছিল, আর তে এখন কোথায় আছে? তে এখন সেফ আছে লেখা আছে, বাট তে কোথায়? হ্যালো হ্যালো, আর্জেন্ট, তোমাকে যেটা বলছি সেটা করো। তুমি যত শীঘ্র সম্ভব এই নাম্বারটার লোকেশন ট্র্যাক করে আমাকে সমস্ত ইনফরমেশন দাও। ওকে ইন্সপেক্টর, আমার কাজ আমি করে দিয়েছি, এবার বাকিটা সুগাই করে নেবে, আর জাঙ্কুকের সাথে সুগার সব বিবাদ মিটে যাবে। কিন্তু আমাদের কি হবে? আমরা, আমাদের ছাড়বে না তুমি? ছেড়ে দাও না, আমি তো কিছুই করিনি। আবে শালা, তোর ব্যবস্থা তো আমি অলরেডি করেই দিয়েছি, তুই তো এবার হাজতবাজ খাবি, ছেলের ভাত খাবি না। তুমি এখানে কি করছো? আর আর আমি এটা কোথায়? এই তুমি সত্যি করে বলো, তুমি আমাকে কিডন্যাপ করে আনলে তো? হ্যাঁ, না হলে আমার দাদা এমন মারবে তোমাকে যে তুমি ধরতে চড়তে ফিরবে। আগে শান্ত হও, আমি কোন কথার আগে উত্তর দেবো বলো? তুমি একসাথে যদি এতগুলো প্রশ্ন করো তাহলে কোনটা ছেড়ে কোনটার উত্তর দেবো আমি? বেশি কিন্তু চালাকি করার চেষ্টা করো না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না জাঙ্কুক। তুমি আগেও এরকম আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিলে, এবারও তুমি আমাকে এভাবে কিডন্যাপ করে আটকে রাখতে চাও? হাই, ফাইনালি তোমার তাহলে আমার নাম মনে পড়লো। আমি কতদিন মিস করেছি জানো এই জিয়ন জাঙ্কুক নামটা। তুমি তো আমাকে ভুলেই গেছিলে। ও ও- ও এমনি, এই ফাজলামি বন্ধ কর এবং সত্যি করে বলো তো তুমি আমাকে এখানে কিডন্যাপ করে কেন এনেছো? আর কি সত্যি করে বলো, না হলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না, তোমার গলা আমি কেটে রেখে দেবো, বুঝেছো? আমাকে তো তুমি ভালো করে চিনো, হারে হারে। তা তো বটেই, তা তো বটেই, আমি আমার ভাইকে চিনবো না এটা কি করে হতে পারে? বাই দ্য ওয়ে, আমি তোমাকে কিডন্যাপ করে আনিনি বেবি, তোমাকে তোমার কালকে সো কল ফ্রেন্ড কিডন্যাপ করে এনেছিল। তারপরে তারপরে যা যা হয়েছে তুমি শুনলে এখনই কান্না শুরু করে দেবে।
কেন, কি হয়েছে আমার সাথে, কি হয়েছে? সত্যিটা বলো, সত্যিটা বলো তুমি, নাহলে কিন্তু আমি সত্যি সত্যি কান্না করবো। কাম ডাউন, আমি সত্যিটা বলছি, তুমি শান্ত হও। এরপর জাঙ্কুক তেকে পুরো সত্যিটা বলতে লাগলো। না, এটা হতে পারে না, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো। ভোগাম এমনটা করতে পারে না, ভোগাম আমার সাথে এমনটা করতে পারে না। আমি জানি যে তুমি বিশ্বাস করতে পারছো না, কিন্তু এটাই সত্যি। কাল তোমাকে যদি আমি রেস্কিউ করে না নিয়ে আসতাম, আর না হলে জানি না তোমার সাথে কি হয়ে যেত। তোমাকে কিভাবে যে কালকে আমি বাঁচিয়ে নিয়ে এসেছি সেটা আমিই জানি। কিন্তু বোগাম আমার সাথে এমনটা কেন করবে? আমার মনে হচ্ছে তুমি মিথ্যা বলছো, এগুলো সব তোমার ষড়যন্ত্র। তুমি আবার আমাকে তোমার কাছে আটকে রাখার জন্য এইগুলো করেছো। দেখো, আমি এই বিষয় নিয়ে তোমাকে মিথ্যা বলবো কেন, অযথা মিথ্যা বলতে যাবো কেন? আমাকে যদি তোমার কাছে আটকে রাখারই হতো সেদিনকে আমি আটকে রাখতাম। আর তাছাড়া তুমি বোগামকে কত দূর চেনো, ও ভালো কি খারাপ, ও কি মাস্টার মাইন্ড, তুমি কি করে জানবে? আমি জানি, আমি সত্যিটা জানি তে। আচ্ছা, এটা যদি সত্যি হয় আমাকে প্রমাণ দেখাও, আমি প্রুফ দেখতে চাই। তুমি প্রুফ দেখতে চাও? আচ্ছা, আমি তোমাকে এক্ষুনি প্রুফ দেখাচ্ছি, ওয়েট এ মিনিট। তারপর জাঙ্কুক কালকে ওখানকার সমস্ত সিসিটিভি ফুটেজ দেখায়, যা দেখে তে শক হয়ে যায়। এটা কি, এটা আমার সাথে এমন কেন হয়? আমি যাকে বিশ্বাস করি সে আমাকে এইভাবে ঠকাতে কেন, কেন, কেন আমার সাথে এমনটা কেন? তুমি কান্না করো না, বিশ্রাম দে, তুমি কান্না করো না। আমি তোমার কাছে কীভাবে ক্ষমা চাইবো জানি না, কিন্তু আমি অনেক সাফার করেছি। আমি কি করে বোঝাবো তোমাকে? আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলোর জন্য পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি জানি না তুমি নতুন করে সবটা আবার শুরু করতে পারবে বা করবে কিনা, কিন্তু আমি চাই তুমি আমার সাথে সারা জীবন থাকো। আমি আমার ভুলগুলোকে শুধরাতে চাইতে। আমি তখন হার্টলেস ছিলাম, ভালোবাসার মানে কি হয় কিছু বুঝতে পারতাম না। সেই কারণে তোমাকে আমি কষ্ট দিয়ে এসেছি, তোমাকে ফোর্স করেছি তোমার মতের বিরুদ্ধে আমাকে বিয়ে করার জন্য। তোমাকে আমার কাছে জোর করে আটকে রেখেছি, তোমার সাথে অনেক রকম অন্যায় করেছি, তোমাকে ব্ল্যাকমেল করেছি। এত সব কিছুর অন্যায়ের জন্য তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দাও। জানি তুমি পারবে না আমাকে ক্ষমা করতে, তাও যদি পারো আমাকে ক্ষমা করে দিও। তবে কালকে রাতে যেটা হয়েছে সেটা আমি তোমার মতের বিরুদ্ধে গিয়ে বা অমত করতে চাইনি, আমি তোমার ফায়দাও নিতে চাইনি। কিন্তু তুমি কালকে খুবই খারাপ অবস্থা ছিলে, আমি কি করবো কিছু বুঝতে পারছিলাম না। মানে কি বলতে চাইছো তুমি? কালকে রাতে আমাদের ভিতরে কি হয়েছে? সত্যিটা বলো আমাকে জানবো, সত্যিটা বলো, সত্যিটা বলো জানবো আমাকে। আসলে এরপর জাঙ্কু কালকে রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তেকে বলে। শেষ পর্যন্ত এটা হওয়ার ছিল। চলো স্যার, আপনার কাজ আমরা করে দিয়েছি। আচ্ছা, খুব ভালো করেছো, কিন্তু তেক খোঁজ পেয়েছো, তেক এখন কোথায় আছে আমাকে বলো। স্যার, ম্যামের লোকেশন লাস্ট যেখানে পাওয়া গেছিল সেখানেই এখনো রয়েছে। তাহলে শোনো, তুমি ওদেরকে ব্যবস্থা করো, আমি এদিকটা দেখছি।
লোক একে অপরকে হাগ করে কান্না করছিল। নিচে অনেক শোরগোল আর চেঁচামেচি শোনা যায়। কিছুক্ষণ পর দরজায় নক হয়, কিন্তু কেউ সাড়া না দিলে স্টাফ ভিতরে ঢুকে পড়ে। সরি ম্যাম, সরি, এক্সট্রিমলি সরি। আসলে কি হয়েছে না, একজন এসেছে, সেই নিচে চেঁচামেচি করছে, আমাদের কোনো কথাই শুনছে না। তিনি ভিতরে আসতে চাইছেন, তো কাইন্ডলি আমরা কি তাকে ভেতরে আসতে দেবো কি দেবো না সেটা জানতে এসেছি আমি। কে এসেছে? স্যার আসলে একজন এসেছে যিনি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। ডোন্ট ক্রাই বেবি, আমি সব কিছু ঠিক করে দেবো, একদম চিন্তা করো না, একদম কথা না, কোনো কিছু নিয়ে তোমাকে চিন্তা করার দরকার, আমি সব ঠিক করে দেবো। ওকে, তুমি এখানেই থাকো, আমি এখন যাই, গিয়ে দেখা করে আসছি। এই ডাক তোদের বসকে, না হলে কিন্তু আমি তোদেরকে ছাড়বো না। আমার বোনের যদি কিছু হয়, তোর বস কে? তোদের বস, তোদেরকে ডাক শিগগিরি। ও, তার মানে তুই সেই নমুনা যে আমার বোনকে আবার আটকে রেখেছিস? তুই সেই তুই? তোর লজ্জা করে না? দ্বিতীয়বার সেম কাজ করেছে। একবার জেলের ঘানি টেনে কি তোর হজম মানে? ও, ভুলেই তো গেছি, তুই ওঠে জেলের ঘানি, তো ওই ঠাম্মি তোকে বার করে দিয়েছিল। বাট ডোন্ট ওয়ারি, এবার তোকে কেউ বার করতে পারবে না। তুই এবার সারা জীবনের মধ্যে জেলের ঘানি টানবি, বুঝেছিস? চল আমার সাথে। আরে শালা বাবু, রুকো রুকো, সবার করো। এবার আর আমি তোমার বোনকে তুলে নিয়ে আসিনি, এবার আমি তোমার বোনকে বাঁচিয়েছি। বিশ্বাস না হলে তোমার বোনকে জিজ্ঞেস করে না, তারপর না হয় আমার হাজত বাঁচিয়ে ব্যবস্থা করবে। তোর এসব বেফালতু কথা বন্ধ কর, ঠিক আছে? তুই আর আমার বোনকে বাঁচাবে? তোর এইসব কথা আমি বিশ্বাস করি না। সত্যি করে বল, আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছিস? আরে আমি কেন লুকিয়ে রাখবো? আমার বউকে লুকিয়ে রেখে আমি কি প্রয়োজন বল? বলো শালা, বলো বলো। তুই কি আমার সাথে ফার্স্ট টাইম মারছিস? তোকে তো আমি। এই বলেই সুভাষ যেই জাঙ্কুকে মারতে যাবে তখন, দাঁড়া দাদা, তে তে তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? দেখ আমি চলে এসেছি, তোকে এবার এখান থেকে আমি নিয়ে যাবো। হ্যাঁ দাদা, আমি ঠিক আছি, আমি একদমই ঠিক আছে। তবে কালকে যদি জাঙ্কুক না থাকতো, আমি ঠিক থাকতাম না দাদা। তুই তোর বোনকে হারিয়ে ফেলতিস। কেন এসব তুই কি বলছিস রে? কি হয়েছিল তোর সাথে? আর জাঙ্কুক, কালকে জাঙ্কুক আমাকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিল দাদা। আমি কালকে বরমের বার্থডে উপলক্ষে এসেছিলাম। তারপর কালকে যা যা ঘটনা ঘটেছে তা দেবী সুকাকে খুলে বলে। কি এত বড় সাহস করে বরমের? আমি ওকে ছাড়বো না, ওকে আমি শেষ করে ছাড়বো। আর জাঙ্কুক, অনেক অনেক ধন্যবাদ আমার থেকে বাঁচানোর জন্য, আমার বোনকে বাঁচানোর জন্য। আই এম রিয়েলি সরি, তোমাকে আমি এতদিন ভুল বুঝেছিলাম। না না, কোনো ব্যাপার নেই। তুমি ছোট থেকে দেখে মানুষ করেছো, দেখে বাবার অভাব বুঝতে দাওনি। আর আমি যা অন্যায় করেছি এতদিন, এগুলোর জন্য আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে। আমি তোমাদের সাথে যা যা করেছি এর জন্য আমি অনুতপ্ত। তবে একটা কথা, তে আমার জীবন থেকে যখন চলে আসে তখন আমি বুঝতে পারি আমি তেকে কতটা ভালোবেসে ফেলেছি। তেকে ছাড়া এক বন্ধু থাকতে পারবো না, আর তেকে যে ক্ষতি করার চেষ্টা করবে তাকে তো আমি ছেড়ে দেবই না। আমি জানি তোমরা আমাকে ক্ষমা করবে না, আমি ক্ষমার অযোগ্য, তাও একবার বলছি, যদি পারো তের হাতটা আমার হাতে আরেকবার তুলে দিও। আশা করি আর দ্বিতীয়বার বিশ্বাস ভাঙব না।
আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি জানো, কিন্তু এর মানে এই নয় যে আমি তেকে তোমার হাতে আবার তুলে দেবো। আমি তোমার হাতে তেকে তুলে দিতে পারবো না। তেকে আমি নতুন করে আবার বিয়ে দেবো। আর তুমি যা যা করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলতে এই বলে সুগা তেকে নিয়ে চলে যেতে চায়। তে দাঁড়াও, প্লিজ যেও না আমাকে ছেড়ে, প্লিজ। दादा दादा दीवाना दिल जमाने को कहीं करता है, लेने सैया गई सारी दुनिया छोड़ के, तेरा बंधन बांध लिया सारे गम तोड़ के। আমি জানতাম তুমি আমার কাছে ফিরে আসবে, তোমাকে আমার কাছে ফিরে আসতেই হতো। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। দাদা তুই চলে যা, আমি তোর সাথে যাবো না। আর একবার ভেবে দেখতে পারিস, না হলে আমি চলে যাচ্ছি, তুই ভালো থাকিস। না দাদা, আমি যাবো না। ঠিক আছে, আমি তাহলে আসছিস, তুই ভালো থাকিস। আর জাঙ্কুক, আমার বোন যেন আর কষ্ট না পায়। আমি কথা দিচ্ছি তেকে আর কোনো কষ্ট পেতে দেব না। আমার সবটুকু সুখ ওকে দেব। ভালো থাকিস বোন, খুব ভালো থাকিস। আর জাঙ্কুক যদি তোর সাথে কিছু করে তাহলে আমাকে বলবি, ঠিক আছে? আমার সত্যি বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার কাছে আছো। আজ থেকে তুমি আমার কাছে থাকবে। আমি সব ঠিক করে দেবো, কোনো টেনশন নেই। আমি বলেছি না, আমি সব ঠিক করে দেবো, আমি সব কিছু ঠিক করে দেবো। কান্না করো না, আমরা আবার নতুন করে সব ঠিক করবো। একদম কান্না করবে না, আমরা আবার নতুন করে সব কিছু শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে।